ছোটবেলা থেকেই এই খাবারটা আমার খুব প্রিয়। চিংড়ি মাছকে এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করা। তো মাঝে মাঝে রাতেই আমার সাথে এরকম হয় যে দুপুরের খাবারটা আমার আর রাতে খেতে ভাল লাগছে না। আবার এরকমও হয় যে লাঞ্চে আমি যেটা রান্না করেছিলাম সেটা রাতের জন্য আর তেমন বেশি একটা নাই। তো আমি তখন কি করি, রাতে সিম্পল কিছু একটা রান্না করার চেষ্টা করি। আর ভাতটা আমি 2 বেলায় রান্না করি, কারণ একটু ফ্রেশ খেতে ভাল লাগে। চুলায় এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। এখন আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা এনেছি। এটা এখন ডিফ্রস্ট হয় নাই, তো আমি এটাকে বেছে নিচ্ছি যে আমার যে কয়টা লাগবে আমি এখান থেকে আলাদা করে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে ফেলবো। আর ডালে একটু লবণ হলুদ মিক্স করে দিলাম এর মধ্যে। এটা আমি একটা নর্মাল ডাল রান্না করব, নাথিং সো স্পেশাল। আর চিংড়িটা আমি নিজেই এখন বেছে নিব। বাজার থেকে আনার পর মোটামুটি ক্লিন করে বক্সে রেখে দেই, কিন্তু রান্না করার আগে ফাইনালি একটা ক্লিন করা হয়। সেরকমই আমি আস্তে আস্তে করে এগুলো বেছে নিচ্ছি। আর আমি চেষ্টা করি কয়েক রকমের চিংড়ি বাসায় রাখার জন্য, কারণ এক এক রান্নায় আসলে এক এক রকমের চিংড়ি ভালো লাগে, আর এক একটা চিংড়ির ফ্লেভারও এক এক রকম হয়। তো যাই হোক, আমার ডাল রান্নাটা অলমোস্ট শেষ। আমি এখন শুধুমাত্র শুকনা মরিচ আর রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দিব। আচ্ছা, ডালের ব্যাপারে আমি খুব রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট একটা কথা জানতে পেরেছি। সেটা হলো কয়েক রকমের ডাল মিক্স করে রান্না করলে তাহলেই নাকি ডালের প্রপার নিউট্রিশনটা পাওয়া যায়। আদারওয়াইজ শুধুমাত্র মসুর ডালে তেমন কোনো নিউট্রিশন থাকে না। পারলে আরেকদিন সময় নিয়ে এক্সপ্লেন করব। আদারওয়াইজ তোমরাও চাইলে গুগলে রিসার্চ করে নিতে পারো। আমার ডালটা তো রান্না করা শেষ। এখন আমি চিংড়ি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আসলে মাখাবো না, কারণ আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি এভাবে করে প্যানে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করলে অটোমেটিক এমনিই মিক্স হয়ে যাবে, শুধু শুধু আর হাতের উপর টর্চার করে লাভ নাই। এই চিংড়িতে কিন্তু এক্সট্রা কোনো স্পাইসেস ইউজ করতে যেও না। ভাজার সময় যখন দেখবা যে একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে, তখনই বুঝবা যে এটা ডান। আর ফ্লেমটা মিডিয়াম রেখো। ওই সেম তেলের ভিতরেই বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিবা। 1 মিনিট পরে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, তখন সামান্য একটু রসুন কুচি দিও। এটাতে আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। রসুন কুচি না দিলেও কিছু যায় আসে না, কিন্তু দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর আমার কাছে অনেকগুলা ধানি মরিচ ছিল, আমি আস্ত ওই মরিচগুলোও দিয়ে দিলাম। এখন আমি এটাকে চামচ দিয়ে মিক্স করে নিব। তো আমার মজাদার ডিনার রেডি। তোমরা সবাই ভালো থেকো, আর চাইলে এটা বাসায় ট্রাই করে খেও। অনেক সহজ কিন্তু খুবই মজার।